তেল আবিবের আকাশ জুড়ে সাইরেনের সুর এখন নিত্যদিনের চিত্র। সোমবার সকালে ইরানের সম্ভাব্য হামলা রুখতে সতর্ক সংকেত বেজে ওঠার সাথে সাথে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন শহরবাসী। গেল 2 সপ্তাহ ধরে ক্রমাগত সাইরেন, স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন এবং রকেট হামলার সতর্কবার্তা নিয়ে নির্ঘুম রাত কাটানোর পর সাধারণ ইসরায়েলিরা এখন ক্লান্ত। 68 বছর বয়সী অধ্যাপক মার্ক বেটলার জানান, তিনি এক কান খোলা রেখে ঘুমান, যাতে হামলার সংকেত পাওয়া মাত্রই তার সন্তান ও নাতি নাতনিদের দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারেন। গত 3টে সপ্তাহ খুব কঠিন কেটেছে। আমি জানি ইসরায়েলের অন্যান্য জায়গায় যারা আছেন তাদের জন্য পরিস্থিতি আরো বেশি ভয়াবহ। মাঝে মাঝে মনে হয় যদি একটু শান্তিতে ঘুমাতে পারতাম, কিন্তু সব সময় এক কান খোলা রাখতে হয়, কখন সাইরেন বেজে ওঠে সেই ভয়ে। যুদ্ধের এই হতাশার সময়ে কারো কারো মনে গাজা সীমান্তের দীর্ঘ যন্ত্রণার উপলব্ধিও উঠে আসে। আমি পেশায় একজন শিক্ষিকা। গত 2 সপ্তাহ ধরে জুমে ক্লাস নিচ্ছি। একদিকে যেমন চরম হতাশা কাজ করছে, অন্যদিকে এই বোধটুকু আছে যে আমরা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছি। এই দিনগুলো আমাকে গাজা সীমান্তের সেই মানুষগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে, যারা বছরের পর বছর ধরে এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। আমরা এতদিন বড়ই শান্তিতে ছিলাম, কিন্তু এখন চারদিকে কেবল অশান্তি আর দুর্ভোগ। উত্তর ইসরায়েলের চিত্র খুবই ভয়াবহ। হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলার মুখে সীমান্তবর্তী শহর কিরিয়াত শেমোনার বাসিন্দাদের কাছে দিন ও রাতের পার্থক্যই মুছে গেছে। আপনারা হয়তো গত রাতের কথা বলছেন, কিন্তু এটি সব নয়। দীর্ঘ সময় ধরে সাইরেন আর আইডিএফ এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দের মধ্যে আমাদের থাকতে হচ্ছে। দিন কিংবা রাত আমাদের কোনো বিশ্রাম নেই। যুদ্ধের মাঝে এই সাইরেনের শব্দ কেবল ঘুমই কেড়ে নেয়নি, যুদ্ধের আজ পড়ছে সরাসরি সাধারণ মানুষের পকেটেও। এটা সত্যিই খুব কঠিন সময়, বিশেষ করে কর্মজীবনের কথা যদি বলি। আমি এখন পুরোপুরি বেকার। আমি মূলত বিয়ে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতাম, কিন্তু গত 2.5 বছর ধরে আমাদের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আমার হাতে কোনো কাজ নেই। আরব ইসরায়েল যুদ্ধের পর এবারই প্রথম দীর্ঘ সময় ধরে অস্থির সময় পার করছে ইসরায়েল। ভূমধ্যসাগরের উপকূল ঘেঁষা এই ছোট্ট ভূখণ্ডে এখন টেকসই অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আস্থার ঘাটতি। একদিকে ভূরাজনীতি আর অন্যদিকে বাংকারের বন্দি জীবন। ইসরায়েলের সাধারণ মানুষের নিরাপদ জীবনের আশা এখন দোলাচলে কাটছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।